ও তাহলে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি এটা ক্লাস রবি, ফিক্স। মঙ্গল এবং বৃহস্পতি এই 3 দিন, হ্যাঁ fix। একদিন পর পর, সোজা কথা একদিন পর পর। জি। ওই মেসেঞ্জারে দিছি, পাইছেন? দেখতেছি। 4টা লিঙ্ক। সবচেয়ে লিঙ্ক ও আমি তো মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, সরি। অন্য গ্রুপে দিয়ে দে। হ্যাঁ এখন গেছে। জি ভাইয়া পাওয়া গেছে। হুম। alexa.com। আপনার যদি এখান থেকে মানে এই ব্লগ নিয়ে কেউ কাজ করতে চান, হ্যাঁ, কারো যদি থিম দরকার হয় ওখানে ইচ্ছা মতো থিম আনতে পারবেন এই থেকে, এই সাইড থেকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, কিন্তু ওই যে কথা এখন হচ্ছে আমি তো, আচ্ছা আচ্ছা, আমি তো ওয়ার্ডপ্রেস থেকে থিম নামাইছি, মানে আমি ব্লগার থেকে না, সেটা কিন্তু ব্লগটা খুলি না। আমি আহ, সেটা কিন্তু আমি জানতে চাইছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস থিম এখানে আমার কিন্তু 4টা থিম কিনা আছে, হ্যাঁ, আচ্ছা $59 করে এক একটা কিনা। ডিবি থিম, এরপর হচ্ছে আপনার ফ্ল্যাটসাম, এলিমেন্টের প্রো। তো এগুলো কিভাবে ইনস্টল করবো সেটা জানতে চাইছিলাম। তো এটা হয়তো এক্স্যাক্টলি নিয়াজ ভাই অতটা মনে হয় জানে না, যার কারণে ওটা হয়তো দেখতে হবে, ইউটিউবে ঘাটাইতে হবে কিভাবে ইয়ে করতে হবে। ভাইয়া, ইউটিউবে ভালো কোনো ভিডিও আমি পাই নাই এখন পর্যন্ত। ওয়ার্ডপ্রেস ওরা ওই শুধু যে দেখায় কি আমরা হুম। আমরা ডোমেইন হোস্টিং নিয়ে যে কাজগুলো করি অথবা লোকাল হোস্ট, ওরা শুধু এই লোকাল হোস্ট ইনস্টলেই দেখায় দেয় 1 ঘন্টা, লাস্টে যায় দেখি কোনো কিছুই নাই। কিন্তু ওরা ডিসক্রিপশন বা এই জন্য টাইটেলে তো লেখা রাখে যে স্টেপ বাই আপনাকে স্টেপ বলি, ব্লগ সেট করবে। ভাই কোনো ইউটিউব যখন আপনি দেখবেন সেটা হচ্ছে 4 ভাগে দেখবেন। প্রথমে একটু দেখবেন, মাঝখানে একটু, তারপরে থার্ড ওয়ান, তারপরে ফোর্থ ওয়ান। এতটুকু একটু একটু দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে আপনি কি পাইতে পারেন। যদি মনে করেন যে না, আপনি যেটা খুঁজছেন এটার মধ্যে সেটা পাবেন, তাহলে ওইটা পুরাটা দেখবেন, না হলে এটা চেঞ্জ করে আবার দিয়ে দিবেন। না, 1 মিনিটের মধ্যে একটা ভিডিওর A to Z আপনি বুঝে যাবেন যে এটার মধ্যে কি। ঠিক আছে? তা নাহলে একটা ভিডিও আপনি পুরা আধা ঘন্টা দেখে তারপরে সেটা থেকে কিছু পাইলেন না, সেভাবে হয় না। শিরোনামের সাথে কিন্তু অনেক ভিডিওর মিল নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। সেই কারণে আপনি ওই প্রথমে, মাঝখানে, লাস্টে এরকম কিছু অংশ অংশ দেখে তারপর দিয়ে দিবেন। এটা বেটার।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। তাই ভাই আপনি ইয়েতে ফাইবারে কয়টা গিগ খুলছেন? ভাই আমি ফাইবার অ্যাকাউন্টই খুলি নাই। কারণ ও সমস্যা। হ্যাঁ বাসায় পিসি একটা। তো আমার বোন কোডার ট্রাস্টের থেকে ডিজিটাল মার্কেটিং করতেছে, ওদেরকে আগেই ফাইবার খুলে ফেলছে, মানে খোলাই দিতে। তো এই জন্য আমি এখন চাইতেছি নতুন একটা ল্যাপটপ বা নতুন ডিভাইস এনে তারপরে আমি করবো। ভাই ডেটা আর দিয়ে ভাইয়া, খোলেন, জি ভাইয়া, মোবাইল ডাটা দিয়ে। মানে পিসিতেই কি মোবাইল ডাটা দিয়ে খোলা যাবে? আমি বলি আপনাকে, ব্যাপারটা হলো গিয়ে যে আপনার আইপি অ্যাড্রেস দুইটা হইতে হবে, তাইলে হবে। এক আইপি তে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু ভাইয়া ভাইয়া হয়তো আমি বা খেয়াল তারেক করবেন ভাইকে বলি, শোনেন, আপনি হচ্ছে পিসিতে যে ওয়াইফাই কিংবা আপনার ব্রডব্যান্ড কানেকশন আছে, আপনি যখন মোবাইল ডাটাটা রান করবেন তখন হচ্ছে ওই মোবাইল ডাটাটা ওইটা অফ করে দিয়ে, ওই ইন্টারনেটটা অফ করে দিয়ে, ডিসকানেক্ট করে দিয়ে আপনার মোবাইল ডাটাটা পিসির সাথে কানেক্ট করবেন, ঠিক আছে? জি। করে ওই নেটটা ইউজ করে আপনি ফাইবারে ইউজ করবেন। তারপর আপনি আবার যখন লগ আউট হয়ে যাবেন তখন ওইটা আবার বাদ দিয়ে আপনি আগে যেটা আপনার বোন ইউজ করতো সেটা ইউজ করবেন। এতে প্রবলেম হবে না, ঠিক আছে? না ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম কি, আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি যদি অন্য কোথাও থেকে, যেমন আমার খালামনির বাসায় খিলগাঁও, আমি সেখান থেকে যদি একটা ফাইবার ক্রিয়েট করে এসে আমি আমার পিসিতে রান করি, তাহলে কি মানে তারা কি হয়ে সমস্যা যাবে, হবে? সেই একই কিচ্ছু হবে সমস্যা না, হবে। কিচ্ছু হবে না। একটা ভাই, এক আইপি তে আপনি শুধু একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু একই আইপি তে আপনি 10টা অ্যাকাউন্টও রান মানে ইউজ করতে পারবেন। মানে দেখা গেছে আমি আমার ব্রাউজারে 10টা অ্যাকাউন্ট রান করে রাখছি, লগ আউট করে আরেকটা লগ ইন করতেছি, আবার লগ আউট করে আরেকটা লগ হ্যাঁ ইন হ্যাঁ করতেছি। ভাই, সমস্যা আমি নেই, এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম স্যারকে যে স্যার সমস্যা আমি নেই, অন্য সমস্যা কোথাও নেই, থেকে খুলে এসে আমি ওইটা লগ আউট রাখলাম, রেখে আমি আমারটা চালালাম। কোনো আর সমস্যা নেই। স্যার আচ্ছা, বলছিল, আমি আরো একটা ব্যাপার অ্যাড করি। আমার এই পিসিতেই আমার এই দুইটা অ্যাকাউন্ট খোলা। আচ্ছা আচ্ছা, আমার দুইটার একটা এখন মতো ব্যান হয় নাই, কিচ্ছু কতদিন হয় না। যাবত ভাইয়া? রিসেন্টলি তো নতুন একটা মানে খুললাম, আর এর আগে আছে ভাই, একটা। প্রান্ত ভাই, আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে যে এখন হয়তো অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই যার কারণে ওটা করে না, কিন্তু যখন হ্যাঁ আমি শুনছি 3 মাস পরে নাকি এটা ধরে। হ্যাঁ তখন ধরতে পারে। এখন হয়তো ফ্রেশ অ্যাকাউন্ট তো এই জন্য হয়তো ধরবে না। আপনার আইডির মধ্যে যখন দেখা যাচ্ছে যে ডলার জমা হয়ে গেছে, তখন যে কোনো সময় ব্যান করে দিলে আপনার কিছু করার নেই। হ্যালো। কিন্তু ভাই প্রবলেম এখনো ফেস করি নাই, যাই হোক। হ্যালো। তারপর রেখা উচিত না, কিন্তু তারপর এখন মনে করেন খালি আইপি একটা অ্যাকাউন্ট ব্যান হ্যালো। সমস্যা না, কিন্তু জি ভাই, হ্যাঁ, বলেন। কি প্রবলেম হয়েছে বলেন? ওই যে এক পিসিতে কয়েকটা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে কিনা কোন কিসের ফাইবারের। ফাইবারের এক পিসিতে একটা অ্যাকাউন্টের বেশি লগ ইন করবেন না, অবশ্যই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছেন? ওই যে প্রান্ত ভাই নাকি এক পিসিতে 2-3টাতে লগ ইন করতেছে, তার কোনো সমস্যা হচ্ছে না। আরে ভাই, কিন্তু সমস্যা এখন তো একদিনে কি ফাইবার আপনার পিছনে বসে আছে? ভাই, আমার এক ব্রাউজারে না, আরেকটা ব্রাউজার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে আরেকজনের অবশ্য। আপনার আগে তো কিছু, এখন তো ফাইবার অনেক শান্ত হয়েছে, এখন তো আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারতেছেন। এই ভুল করিয়েন না, বুঝতে পারছেন? একটা পিছুতে একটার বেশি অ্যাকাউন্ট আমি রাখেন না। আমি সেটাই বলছি যে এখন হয়তো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তাই তারা হয়তো কিছু বলতেছে না, কিন্তু যখন ডলার জমা হবে তখন যে কোনো সময় ব্লক করে দিলে কিছু করার নেই। আপনি আজকে না করলে 1 মাস পরে অথবা 1 বছর পরেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। তাদের কিন্তু গায়ে বাঁধবে না, গায়ে কিন্তু আপনার বাঁধবে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো খুব সেন্সিটিভ। এই 6 মাসও হয় নাই ওনার অ্যাকাউন্টটা, ওনার প্রায় 3500 ডলারের মতো অ্যাকাউন্ট থেকে করা, সেই অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে আপওয়ার্ক থেকে। ফাইবারের ক্ষেত্রেও সেম। ফাইবারে গত ব্যাচের প্রায় 2টা অ্যাকাউন্ট লস্ট হয়েছে, ওদের নতুন অ্যাকাউন্ট গুলো। কয়েকটা রিভিউ আসার পরে ওদের অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে কোনো কারণ ছাড়াই। এখন ওরা যে কখন কাকে ডিসেবল করবে তার কোনো গ্যারান্টি নাই, বুঝতে পারছেন? এরপরে আরেকটা কেস, যেটা হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বারদের 2 জনের একই পিসিতে চালাইতো, প্রথমে ওরা ভেরিফাই করছে ঠিকঠাক মতো, পরবর্তীতে আবার ফাইবার ওদের অ্যাকাউন্ট ব্যান করে রাখছে। ওইটা যদিও ব্যাক করছে। আচ্ছা ভাই, ইয়ে আমি একটা তারেক ভাইকে একটা সাজেশন দিয়েছিলাম এরকম, যেহেতু ওনার বাসা যে আইপি ইউজ করে ওনার বোনের আইডি আছে,
তো এখন হচ্ছে যে ওই আইডি আইপিটা আপনার অফলাইন করে ওনার মোবাইল ডাটাটা কানেক্ট করে সেখানে ওনার অ্যাকাউন্ট খুলতে কি সমস্যা আছে যদি আইপি চেঞ্জ করা হয়? এখন ডিভাইস ভিন্ন হইলে ওরকম প্রবলেম করে না, এখন এটা একটু রেস্ট্রিকশন কমছে, আগে তো অনেক প্রবলেম করতো। সেটাই, ডিভাইস হইলে যদি সেম ল্যাপটপ কিংবা কম্পিউটার হয়ে থাকে তাহলে হয়তো প্রবলেম হতে পারে আর আমি কি। যে হিস্টোরি ক্লিন করে ভালোভাবে ক্লিন করে পাসওয়ার্ড টাসওয়ার্ড রিমুভ করে নতুন করে ইনস্টল দিয়ে তারপরে এত প্রবলেম হয় না এখন। ফাইবার আবার সুবিধা আছে, অ্যাকাউন্ট ডিসেবল করলেও ওই উইথড্র করা যায়, যা আর্নিং করছেন ওই উইথড্রটা নিতে পারবেন, এই একটা ফ্যাসিলিটি আছে। আর একটা বিষয় হচ্ছে লস তো হবে, কারণ যখন একটা এস্টাবলিশড অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় তখন সেটাকে আবার পুনরায় র্যাঙ্কিং আপ করতে। আর ফাইবারে অ্যাকচুয়ালি আপনারা যেটা দেখছেন যে র্যাঙ্কিং এস্টাবলিশ, এটা কিন্তু এস্টাবলিশড কোনো র্যাঙ্কিং না, বুঝতে পারছেন? ফাইবারের ক্ষেত্রে এই র্যাঙ্কিংটা এস্টাবলিশড হতে অনেক টাইম লাগে, আস্তে আস্তে অনেক সময় লাগে, এরপর একটা স্টেবল কন্ডিশনে যায়। আর এই জন্য হচ্ছে আইডি গুলো খুব ভ্যালুয়েবল হয়ে থাকে, অ্যাকাউন্ট গুলো, বুঝতে পারছেন? এই জন্য আপনারা একটু সেন্সিটিভ থাকেন এই বিষয়টাতে, যে একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর নিয়াজ ভাই, জি বলেন। আরেকটা বিষয় জানার ছিল, ওই যে আমার যে আগের অ্যাকাউন্ট ছিল ওইগুলোতে আমি ছবি যে দিছিলাম, ওই ছবিগুলো অবশ্যই করা ছিল না, অপটিমাইজ করা ছিল না। তো এখন যদি আমি ছবিগুলা অপটিমাইজ করে দিই, ওটা অনেক পিছে আছে, একবারে অনেক পিছে দেখলাম এখন। আর যেগুলো নতুন খুঁজছে ওগুলো উপরের দিকেই আছে, কিন্তু ওইটা অনেক পিছনে আছে। তো ওই ছবিগুলা কি আমি অপটিমাইজ করে দিয়ে কিওয়ার্ড টিওয়ার্ড কি একটু চেঞ্জ টেঞ্জ করে দিয়ে আপডেট করবো নাকি? করতে পারেন, তাহলে সেটাই করি না? হ্যাঁ করে দেখতে পারেন। আপনার মানে আগের অ্যাকাউন্টে নাকি ওই যে আগের এই হ্যাঁ, আগের অ্যাকাউন্ট একবার প্রথম যে গিগটা খুলছিলাম, যেটাতে করছিলাম, ওটাতে ছবি টবি অপটিমাইজ করে দেই নাই, কি মানে এমনিতে। দুইটা অ্যাকাউন্ট করছেন? না না, একই ওই অ্যাকাউন্ট একটাই, গিগ আলাদা। মানে গিগ গুলো, আগের গিগ গুলো, হ্যাঁ আগের গিগ গুলো হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। তাহলে একটু ওলট পালট করে দেই, তাই না? হ্যাঁ একটু, যেহেতু ওগুলো অনেকদিন ধরে করা হচ্ছে না, আচ্ছা ভাই, আপডেট করে দিতে পারেন, সমস্যা নেই। যদি ভালো আচ্ছা। পজিশনে থাকে কারো, তাহলে না না, দরকার অনেক পেছনে, অনেক পেছনে। হ্যাঁ ঠিক আছে ভাই। করে একটু পজ করে রেখে 2-3 দিন পরে আবার করে দেন, পাবলিশ করে দেন। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা আপনাদের কি কারো কোয়ারাতে অ্যাকাউন্ট আছে? কোয়ারা? না ভাইয়া। আচ্ছা আমার আছে ওরা ভাই, কি জিনিস ভাই? কোরাতে আছে আমার ভাই। জি ভাই আমার আছে। আচ্ছা একটু শেয়ার করেন তো দুজনেই। মোবাইলে লগ ইন করো। আচ্ছা কোয়ারা সম্পর্কে কার কি আইডিয়া আছে একটু বলেন তো ডিটেইলস। এটা একটা ওই আনসারিং সাইট ভাই, মানে আমার যেমন কোশ্চেনগুলো খুঁজে পাওয়া যায় খুব আর্লি, যে কোনো বিষয়ে। মানে আমার মাথায় কোশ্চেন আসতেছে না, ওখানে গিয়ে আমি যদি টপিক অনুযায়ী সার্চ করি তাহলে কোশ্চেনগুলো পাওয়া যাবে। ব্লগ সাইট না এটা? আনসারিং ব্লক সাইট যেটাকে বলে। মেইনলি তো ভাই এটা ইউজ করতাম রেডিটে পোস্ট দেওয়ার জন্য। না ওই জন্য না, সরাসরি রেডিট না, ঠিক আরো আরো অন্য অন্য কাজে ইউজ করা যায় এটা।
তা আমি ইউজ করতে পারলে যে রেডিটে কি রেডিটে অ্যাক্টিভ আছে? কি ভাই? রেডিটে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে? পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, এমনিতে 46টার মতো নিয়ে কাজ করতেছি। হুম, পার্সোনাল অ্যাকাউন্টে 178 বা 200 কাছাকাছি কারমা আছে। বাংলাদেশ থেকে তো রিসেন্টলি অনেক অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে। না, বাংলাদেশ থেকে করা যায় না ভাই, দেখছি আমি এই যে ইয়ে দিয়ে করতাম, মানে যে কি বলে, এই যে আমারটা এই অবস্থায় আছে ভাই। আচ্ছা, কিন্তু জিমেইল দিয়ে যদি করি, অরিজিনাল জিমেইল হলে ওটা একটু কম ব্যান্ড হয়। হ্যাঁ, বাংলাদেশ থেকে রিসেন্টলি একটু প্রবলেম করছে, বলতে গেলে ভালো রকমের প্রবলেম, আগে এত প্রবলেম করতো না। অনেকের অ্যাকাউন্ট তো রিসেন্টলি ডিজেবল করে দিচ্ছে একবারে, এক কথায়। আর একটু সাবধানে ইউজ করতে হয়, রেডিটটা খুব সেন্সিটিভ জায়গা, বুঝতে পারছেন? জি জি, খুব ব্রাউজার ক্লিন না করে, হুম, মাইকে যে ওই জায়গাটাই ব্রাউজার ক্লিন করা যদি ঠিক মতো না হয় তাইলেই যায়। আমি এ যাবৎকালের যত এক্সপিরিয়েন্স আছে, আমি এইটাই ইস্যু একটা বড়। হ্যাঁ, ওই না, অন্য যেগুলো আছে তো আছেই। এটা খুব সেন্সিটিভ ইস্যু একবার। হুম। অনেক ভালো ভালো কার্মা, আমার 1000 কার্মা, 1500, 1000, 1.5, এরকম বড় বড় অ্যাকাউন্টে গেছে গিয়ে। এগুলো অহরহ অ্যাকচুয়ালি খুব সেন্সিটিভ। একটু 19-20 করলেই একবার দেখা যায়, পরে শেষে আফসোস করে লাভ হয় না। আচ্ছা, খেয়াল করেন যেটা বলছিলাম, কোয়ারা। মনি আপু, আপনারটা একটু শেয়ার করেন তো দেখি আপনার কি করে। আপনার ফিরোজ ভাই, আপনার অ্যাকাউন্টে যান একটু, এই প্রোফাইলের মধ্যে। আমারটা তো মোবাইলে করা, ল্যাপটপে লগ ইন করা নাই, ঢুকিও নাই, খালি অ্যাকাউন্ট খুলে রাখছি। আচ্ছা, মানে ভিতরে কোনো কাজ করেন নাই? দেখি না না, জাস্ট অ্যাকাউন্ট। আমার ওই অবস্থা, সমস্যা নেই। খালি তো দেখতাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দরকার নেই, অফ করে দাও। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এতদিন এই যে যেটা দিয়ে কাজ করলাম, ব্লক সাইট, এটা হচ্ছে একটা 2.0 ওয়েবসাইট, যেটা হচ্ছে দুই পক্ষেরই একটা লাভ বা যে কোনো কিছু থাকতো, মানে সবাই ইনফরমেশন গুলো পেত। 2.0 বা 2.0, বুঝতে পারছেন? এখন আমরা যেটা ইউজ করতেছি, কোয়ারা। কোয়ারাটা বলা চলে একটা হচ্ছে, ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না মনে হয়। ও আচ্ছা, না, ওই যে বন্ধ করে দিতে বললেন না ভাই। দেখেন কোয়ারা সম্পর্কে এখানে প্রায় আইডিয়া পাবেন। কোয়ারা ইজ অ্যান আমেরিকান কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট। খেয়াল করছেন? আর এখন কিন্তু বাংলা বাংলা কোয়ারা রয়েছে। বাংলা কোয়ারা সম্পর্কে আইডিয়া আছে? ওইটা তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলে হয় না ভাইয়া? না, এই যে অন্য। দেখছেন, খেয়াল করেন, এটা হচ্ছে edited by internet user and other facility or in the form of options in manner of for instance based of হ্যাঁ, দেখেন এটা অনেক পুরাতন একটা সাইট। এটাতে মোটামুটি ভালো একটা অডিয়েন্স সংখ্যা রয়েছে। আরো বিস্তারিত জানতে পারবেন। দেখেন, সিম্পলি আমরা কোয়ারাটা কেন ইউজ করবো, বুঝতে পারছেন? কোয়ারাটা অ্যাকচুয়ালি একটা সোশ্যাল প্ল্যাটফর্ম টাইপের, যে সোশ্যাল মিডিয়া যেরকম হচ্ছে ফেসবুক বা টুইটার বা হোয়াটসঅ্যাপ যেরকম না, ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন, ওয়ান কাইন্ড অফ দিস, যে কোয়ারাটাও অনেকটাই ওরকম। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ট্রাফিক গুলো, আপনারা যে ইয়ার নিয়ে কাজ করলেন, কি বলে, ব্লগ,
আসলে ব্লগটা এখানে একটা সিম্বল হিসেবে কাজ করতেছে। ব্লগ বলতে এখানে আপনারা ওয়েবসাইটটা ধরে নেবেন। আপনারা যেরকম ওয়ার্ডপ্রেস বা যাদের ওয়ার্ডপ্রেস আছে তাদের তো ওয়ার্ডপ্রেস আছেই, তারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, অথবা যাদের আলাদা কোনো যে ওয়েবসাইট রয়েছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? তাদের সিম্পলি ওয়েবসাইটে ওয়েব ট্রাফিক ধরতে হবে এখানে। যে সাপোজ এখানে দেখেন এই যে প্রশ্নগুলো কিরকম থাকে। মনে করেন এখানে আপনি প্রশ্নও করতে পারবেন আবার অ্যান্সারও দিতে পারবেন। সিম্পলি একজন মনে করেন প্রশ্ন করলো যে ফেসবুক সম্পর্কে, হোয়াট থিংস হ্যাভ ইউ স্টপ ডুইং ইন ইয়ার লাইফ। বুঝতে পারছেন? এখানে প্রশ্নটা কিন্তু করেছেন যে নাজমুল খান, নগর ইউনিভার্সিটি, উনি বাংলাদেশি। খেয়াল করেন বিষয়টা কি করছে উনি। উনি এখানে 3-10টা মনে করেন আর্টিকেল লিখছে, আবার উনি এখানে কি বলে লিংক করে দিছে। এই যে সোর্স না, এখানে কি বলে ওর প্রোফাইলের একটা মানে ফেসবুকে যেরকম একটা অডিয়েন্স ক্রিয়েট করে এরকম একটা ওদের কিন্তু এটা দেখতে কিন্তু এই যে অডিয়েন্সটা কিন্তু এই যে এসেছে দেখেন ওর কি বলছে 2282টা আপভোটস। এই আপভোটসটা অনেকটা ওই ফেসবুকে রিঅ্যাক্টের মতো কাজ করে এখানে। বুঝতে পারছেন? এখন এই ক্ষেত্রে হচ্ছেটা কি, সাপোজ আপনি এই জায়গায় দেখেন বিভিন্ন অপশন, যে তার মধ্যে কমেন্ট বক্স আছে, কমেন্ট মানে অ্যানসারিং করার জায়গা। আচ্ছা এইখানে কেউ ইয়া করে না, ওই টাইপের ইয়াগুলো করে। সাপোজ এখানে আপনি আপনার মনে করেন একটা অ্যান্সার করছেন, এখানে মনে করেন অর্ধেক অ্যান্সার করে দিলেন, আর অর্ধেক দিয়ে দিলেন হচ্ছে প্লিজ ফর মোর ইনফরমেশন ভিজিট দিস প্লেস। এই টাইপের ইয়াগুলো যখন করবেন তখন মনে করেন যাদের ওই পর্যন্ত জানার পরে আরো একটু জানার আগ্রহ থাকলো সে কিন্তু অবশ্যই আপনার ওই ওয়েবসাইটটা বা যেই পেজটা আপনি লিংক আপ করে দেবেন সেটাকে কিন্তু ভিজিট করবে। বুঝতে পারছেন? তখন কিন্তু ওই ট্রাফিক গুলো আপনার অটোমেটিকই আপনার ইয়াতে চলে যাবে। সাপোজ খেয়াল করেন আচ্ছা উনি আলাদাভাবে কোনো কাজ করেন নাই, সম্ভবত কোনো কিছুর সাথে যুক্ত নেই। আচ্ছা এই যে দেখেন বিভিন্ন ওয়েবসাইটের এই যে সরাসরি লিংক আপ করে দেওয়া, খেয়াল করতেছেন? হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম যে এখান থেকে সরাসরি আপনার একটা ওয়েবসাইটের লিংক আপ করে দিতে হবে, যে আপনার ওই ট্রাফিক গুলো যদি তারা ওই বিষয়টাতে ইন্টারেস্ট থাকে তখন তারা এরকম আপনার ওয়েবসাইটে চলে আসবে সরাসরি। খেয়াল করছেন? জি ভাই, এই জায়গায় আমার একটা প্রশ্ন ছিল। এই যে- ধরেন এখানে তো জিজ্ঞেস করবো ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওই যে এখানে তো বিভিন্ন মঞ্চ আছে বা প্ল্যাটফর্ম বলে যেটাকে, ইংরেজিতে বলে প্ল্যাটফর্ম, বাংলায় বলে মঞ্চ। হ্যাঁ তো এখানে ধরেন ওই যে ফাইবার সংক্রান্ত মঞ্চ আছে বা ফ্রিল্যান্সার সংক্রান্ত মঞ্চ আছে, হ্যাঁ। হুম, তো এইখানে যদি আমি কোনো প্রশ্ন ক্রিয়েট করলাম, যেমন আমি ফাইবার সম্বন্ধে কিছু জানতে চাইলাম, ওদের কার্যক্রম সম্বন্ধে কিছু জানতে চাইলাম, এরপরে দিয়ে যে আমি সেলারে, আমার যে সেলার গিগ আছে, কোনো গিগের ইটা দিয়ে যে বললাম যে এইখানে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন, ওইভাবে কি আমি আমার ফাইবারের লিংকটা শেয়ার করতে পারি?
অ্যাকচুয়ালি ফাইবারের লিংকটা সরাসরি আপনি শেয়ার করবেন না, বুঝতে পারছেন কোথাও? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, মানে মানে ই করে করতে আপনার হবে। যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি অডিয়েন্স গুলোকে নিয়ে আসতে পারবেন। ফাইবারের গিগটা ওকে, ওরকম সরাসরি কোথাও শেয়ার করবেন না, আচ্ছা আচ্ছা তাহলে আপনার একটা ডাউন রেটেড হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন বিষয়গুলো কিরকম, যে যে সরাসরি তারা কি করতেছে, যে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে, খেয়াল করছেন? এই যে এখানে কিন্তু তারা বিভিন্ন অ্যাফিলিয়েট কার্যক্রম অথবা যে যার যে টপিকস রয়েছে, যেরকম এই যে আমজাদ ভাই বললো তার হচ্ছে ইয়ার রিলেটেড কাজ আছে, যে কি বলে ই কমার্স সাইট, বা আপনারা যে যে ব্লগ সাইট গুলো ক্রিয়েট করতেছেন, খেয়াল করছেন যে বিভিন্ন ব্লগ সাইট গুলো যে ক্রিয়েট করতেছেন, এই ব্লগ সাইট গুলো মনে করেন আপনারা ইয়া করে দিচ্ছেন, সেগুলো লিংক আপ করে দিচ্ছেন, তখন কি হবে, মানুষ ট্রাফিক গুলো আপনার ব্লগের প্রতি ইন্টারেস্ট হয়ে, যে দেখেন অ্যামাজনের বিভিন্ন অ্যাফিলিয়েট, এই করা লিংক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাকে আপনারা ব্যাকলিংক হিসাবেও বলতে পারেন, যে এখানে ব্যাকলিংক মনে করেন আপনার একটা ফেসবুক পোস্ট, এখানে শুধু অল্প একটু লিখে একটা হেডলাইন দিলেন আর একটা ইয়া দিয়ে আপনি ওইখানে লিংক আপ করে দিতে পারেন, বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যালো, এই যে জি দেখেন ভাইয়া। সিম্পলি এখান থেকে আপনারা যে কোনো বিষয়ে যে জি ভাই, বুঝতে পারছি। কোশ্চেন গুলো অ্যাড করতে পারেন। এবার এই যে হচ্ছে লিংক শেয়ার, যেটা অপশন, এরপরে আপনি কোয়ারাতে কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে কোশ্চেন গুলো অবশ্যই ইউনিক হইতে হবে, আপনি ইচ্ছা মতো যে কোনো কোশ্চেন দিলেই হবে না, কোশ্চেন গুলো আপনাকে অবশ্যই ইউনিক হইতে হবে এবং একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হইতে হবে। আচ্ছা বলেন, আপনারা একটা বলেন, কোশ্চেন বলেন কি দেওয়া যায়। সাপোজ আমরা দিলাম উম, 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 আহ, দিলেন যে হাউ মেনি আচ্ছা একটু খেয়াল করুন। কি দেওয়া যায় হচ্ছে হাউ মেনি পিপল অ্যাফেক্টেড বাই কোভিড 19 in Canada। খেয়াল করেন এখানে কিন্তু এই যে অলরেডি কোশ্চেন কিছু রয়েছে এই টাইপের, খেয়াল করতেছেন? জি ভাইয়া। এখন আপনারা হচ্ছে যে কোশ্চেন গুলো আছে সেইগুলো রিলেটেড কোশ্চেন করবেন না, তাহলে কোনো লাভ হবে না। এরকম যেগুলো ইউনিক কোশ্চেন রয়েছে ওরা অলরেডি আপনাকে দেখাবে, তারপরে সিম্পলি কোশ্চেনটা শেয়ার দিবেন। এরপরে এই কোয়ারা থেকে আপনাকে একটা সাজেশন করবে, দেখতে পাচ্ছেন? হাউ মেনি পিপল আর এফেক্টেড বাই কোভিড-19 ইন কানাডা। আচ্ছা আমার কানাডা বানা স্পেলিং খেয়াল করে নেই।
দেখেন আপনি এখান থেকে সাজেশনটা ইউজ করে নেবেন, যেটা ওরা সাজেস্ট করবে। এখন আপনি চাইলে সাজেশনটা ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন। যদি আপনার কোশ্চেন স্পেলিং বা যা যা আছে এগুলো যদি ঠিক থাকে, মনে করেন একটা দুইটা ইয়া অ্যাডজেক্টিভ আছে বা কি বলে যে অক্সিলারি ভার্ব যদি ঠিক না থাকে, তখন ওরা সাজেশন করতে পারে, অথবা ওরা সিমিলার কাইন্ড অফ অক্সিলারি ভার্ব ওরা সাজেস্ট করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, কে যেন আমাকে মেসেজ দিচ্ছে। এডুকেশনাল। আচ্ছা, খেয়াল করেন, এরপরে এখান থেকে আপনারা বেশ কিছু টপিকস যেগুলো আছে খেয়াল করতেছেন। এই যে দেখেন অলরেডি এখানে কিন্তু এই যে ভেরিফাই দ্যাট টপিকস ডিসক্রাইব ইওর কোশ্চেন, মানে এখানে কোশ্চেন রিলেটেড যে কিওয়ার্ড থাকবে ওইগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে এই যে আপনি সার্চ করে আনতে পারেন। দেখেন অলরেডি এখানে রয়েছে এই যে হেলথ রিলেটেড, তারপরে স্ট্যাটিস্টিক ডাটা, মেডিসিন এন্ড হেলথ কেয়ার, এরকম বেশ কিছু টপিক আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমরা দিলাম, ডান করে দেই, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এরপরে যে বিষয়টা রয়েছে খেয়াল করেন, যে আপনার যে কোশ্চেনটা করছেন, এখন এই কোয়ারাতে অ্যাকচুয়ালি বিভিন্ন বড় বড় যাদের ফলোয়ারটা একটু বেশি থাকে, তারা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে অ্যান্সার দিয়ে দেয়, বুঝতে পারছেন? যে বিভিন্ন কোশ্চেনের তারা অ্যান্সার দিয়ে থাকে, সেই রিলেটেড আপনাকে এখানে কোয়ারা থেকে অটোমেটিকলি সাজেস্ট করবে যে যে আপনাকে 25টা রাইটারকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, লিস্ট আপনার অপশনটা আছে। বলতেছে যে আপনার প্রশ্নটা যাতে তারা ইয়া করতে পারে, যে আপনার অ্যান্সার দিতে পারে, এই টাইপের বিষয়গুলো। যে খেয়াল করেন সবাই হচ্ছে কোভিড-19 রিলেটেড প্রশ্নের অ্যান্সারের জায়গায় 2299টা কোশ্চেনের অ্যান্সার দিছে। এখন থেকে আপনারা এই 25টা রিকোয়েস্ট পাঠানোর অপশন আছে। আর এখান থেকে যে সকল ট্রাফিক থাকে এরা কিন্তু সব অর্গানিক ট্রাফিক, বুঝতে পারছেন? হ্যালো, একেবারে মানে অ্যাকচুয়াল যেটা অর্গানিক। হ্যাঁ, জি জি ভাইয়া, জি। এটা কিন্তু যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে চাইলে আপনি এই টপিকস গুলো আরো এডিট করে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। কোশ্চেন রিলেটেড, তারপরে জাস্ট ডান করে দেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি এই পোস্টটা হয়ে গেছে। এই যে দেখেন ওরা কি করছে,
এই যে আপনার কোশ্চেনটা এখানে শো করবে, খেয়াল করছেন? এই দেখতে পাচ্ছেন না যে হাউ মেনি পিপল আর এফেক্টেড বাই কোভিড-19 ইন কানাডা। খেয়াল করছেন এখানে কিন্তু আপনার এই যে স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবেন যে কতজন পিপলের কাছে বিষয়গুলো যাচ্ছে অথবা কি হচ্ছে। এখান থেকে এটি যেটা থাকবে যে আপনার টপিকগুলো চেঞ্জ করে পরবর্তীতে নোটিফিকেশন গুলো চেঞ্জ করে দিতে পারবেন, অথবা যে বিষয়গুলো থাকে যে ভিউ স্টার্টস দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে 21 জন এই বিষয়টা সিন করছে, খেয়াল করছেন? হ্যাঁ, আমার এখানে একটা এরপর দেখে আপনাদের লার্নিং পারপাসে কোশ্চেন গুলো করা হয়েছে। এই যে একটা কোশ্চেন, এটা মেবি গত মাসে করেছিলাম। এটাতে দেখেন এই যে অ্যান্সার করেছে, আপনি কি দেখতে পাচ্ছেন ডিসপ্লে? জি স্যার, জি। অ্যান্সার গুলো কি টাইপের হয়ে থাকে? এই দেখেন ও কিন্তু এই যে ওরা একটা ওয়েবসাইটের লিংক আপ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। ও কিন্তু এই যে ওর অ্যান্সারের সাথে একটা লিংক আপ করে দিচ্ছে হচ্ছে, দেখেন ও যদিও এখানে কোনো অ্যান্সার দেয় নাই বা দিচ্ছে, কিন্তু ওরকম রিলেটেড অ্যান্সার দিয়ে দিছে জাস্ট। কিন্তু এই যে উপরের যে জন ইয়া করছে সে কিন্তু অলরেডি এই যে তার হয়ে গেল। স্যার আমি তো এইমাত্র জয়েন করলাম। এটা কোন টপিকটা স্যার? বাকিরা একটু বলেন তো নাকি। এটা ওই আপনি কোরা.com এ যান, এটা একটা অ্যানসারিং কোশ্চেন এন্ড অ্যানসারিং সাইট আর কি, কোরা.com। ও, এটা কাজটা কি? এখানে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন বা আনসার করে অর্গানিক ট্রাফিক নিতে পারবেন আপনার ইউটিউব বা ওয়েবসাইট যে কোনো সাইটে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে ওরা কিন্তু এই যে সরাসরি এই সাইটটার সাথে ওদের লিংক আপ করা দিচ্ছে যে সাপোজ আপনি মনে করেন এই কোশ্চেনটা করছেন যেটা, ওই লিংক গুলো কোশ্চেনের উপরে নিচেও দেখতেছি, এটা কেমনে? ওরা হচ্ছে লিংক সেট আপ করে দেয় সরাসরি, ওই যে ব্যাকলিং যেমনি করে যে আপনি সাপোজ আপনি দেখেন, আমি একটু দেখাই। এবার হচ্ছে কোশ্চেন তো করলাম, কোশ্চেন তো সবাই করতে পারবেন নাকি? কিভাবে? কোশ্চেন তো করা যায়। হ্যাঁ, সিলেক্টেড কোশ্চেন। এবার হচ্ছে অ্যান্সার, এই দেখেন অ্যান্সার জিনিসটা কি। আপনাকে শুরুতেই হচ্ছে চয়েস দিতে হবে। আপনারা যখন অ্যান্সার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন বেশ কিছু টপিক আপনাকে সিলেক্ট করে দিতে হয়, দেখাবো সেটা। সাপোজ এই যে মনে করেন এখানে আছে হোয়াট ডাজ দ্য ফায়ার স্টিক ডু ফর দ্য স্মার্ট টিভি। আর কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে হাউ আই ফিক্স এ ম্যাকবুক মাউস ফ্যাট স্টোরেন ব্যাটারি। দেখেন এখানে মনে করেন এখানে দিলাম একটা অ্যান্সার। Steps for
fix this please এখন মনে করেন এটা দিলেন, আপনি লিখলেন, এই পর্যন্ত লেখার পরে এই যে লিংক আপ অপশনটা আছে না, খেয়াল করছেন? এখান থেকে আপনার যে জিনিসটা লিংক করে দিতে চান, সাপোজ আমরা মনে করেন একটা ব্লগ সাইটের লিংক করে দিই। আমাদের যে ব্লগ সাইটটা রয়েছে, হ্যাঁ, এটা লিংক আপ করে খেয়াল করতেছেন? এই যে এখানে কিন্তু এটা লিংক আপ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, লিংক আপের ক্ষেত্রে এই জিনিসটা আমরা একবার করে দিই। দেখতে পাচ্ছেন? এখন যদি কেউ আপনার অ্যান্সারটা দেখে তারপরে যদি তার বেশি প্রয়োজন হয়, তখন কিন্তু সে এটাকে ক্লিক করবে, বুঝতে পারছেন? তখন কিন্তু এই ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে চলে আসলো। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে আপনি ইচ্ছামতো বিভিন্ন অপটিমাইজ করা ইমেজ ইউজ করতে পারেন, যে ওই রিলেটেড ইমেজগুলো আপনারা ইউজ করতে পারবেন। এরপরে চাইলে ভিডিও ইউজ করতে পারবেন। এখানেও জি কিন্তু ভাই, বুঝতে পারছি। এখানেও কিন্তু আপনি আরেকটা কোশ্চেন মার্ক দিয়ে কোশ্চেনও করে দিতে পারবেন, সমস্যা নাই। সেটা যে এই রিলেটেড হইতে হবে তা কিন্তু না। এই যে ইজ ইট পসিবল টু হ্যাক সেল ফোন পিকচার্স, এরকম বিভিন্ন আপনার ইয়া দিয়ে আশ্চর্যজনক কিছু দিয়ে আপনি এখানে অ্যান্সার দিয়ে দিতে পারবেন রিলেটেড, কিন্তু সেটা কিন্তু অবশ্যই রিলেটেড হইতে হবে এবং ইন্টারেস্টিং হইতে হবে। এখান থেকে যে বোল্ড করে দিতে পারেন, ভাই যে এটাকে একটু বোল্ড করে দিই। এখন আমরা মনে করেন এখানে আরো কিছু অ্যাড করবো। আচ্ছা, আপাতত আমরা এটা সাবমিট করে দিই। দেখতে পাচ্ছেন এডিশনাল যে আরেকটা কি বলে টপিকসটা এখানে অ্যাড করে দিতে পারবেন আপনি। এখানে ডিটেইলস গুলো দিতে পারবেন, লোকেশন গুলো সেট আপ করে দিতে পারবেন আলাদা আলাদা ভাবে, এরকম যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে করে দিতে পারেন। যে অলরেডি একজন ভিউ করে ফেলেছে, খেয়াল করছেন এখানে কত ট্রাফিক গুলো ইজিলি। আর এখানে সব হচ্ছে রিয়েল ট্রাফিক যারা থাকে, এরা হচ্ছে মূলত এই সব সাইট গুলো ইউজ করে থাকে, বুঝতে পারছেন? এখান থেকে যে মনে করেন এই প্রশ্নটা খেয়াল করবে বা যে টপিকটা সম্পর্কে একটু আইডিয়া পাবে, সে কিন্তু অবশ্যই আপনার এই লিঙ্কটা আচ্ছা ট্রাই করবে, বুঝতে পারছেন কথাগুলো? এটা কেন ইম্পর্টেন্ট একটা সাইট। আচ্ছা, আরো বেশ কিছু ইস্যু এখানে রয়েছে যেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এই দেখেন, এই যে একটা কোশ্চেন। আচ্ছা, এবার আপনারা একজন একটু অ্যাকাউন্টটা একটু শেয়ার করেন, যাদের অ্যাকাউন্ট নাই এরকম একজন অ্যাকাউন্টটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, সরি। এই যে দেখেন, আমাদের এটাকে অলরেডি একজন অ্যান্সার করার জন্য রিকোয়েস্ট পাঠাইছে, খেয়াল করছেন?
এই যে অ্যানসার করার জন্য রিকোয়েস্ট পাঠাইছে, এতে বেনিফিটটা কি? কারণ আপনাদের এটাতে আপনি মনে করেন আপনার site টা কিন্তু এই যে কোনো একটা যে আপনি এখানে অ্যান্সারটা অবশ্যই যদি অ্যান্সারটা করেন তখন কিন্তু যে ব্যক্তি এখানে যে সবাই যে বিজনেসের জন্য আসে তা কিন্তু না, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, তা তো জি জি, এখানে সেটা বুঝছি। দেখেন আমরা যখন সাবমিটের যারা আছে তারা বেশিরভাগই এখানে এই টাইপ ইস্যু নিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সাইটটা কিন্তু এটা না। স্যার সাইটটা তো সম্পূর্ণ বাংলায় আসছে, কিন্তু বাংলায় তো লেখা যায় না। না না, তো নিচে ইংলিশ আছে, যেটা চেঞ্জ করা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা আপনার অ্যাকচুয়াল সাইট তো আমরা যে ইস্যুতে ব্যবহার করতেছি এটা কিন্তু না। মেইনলি সাইটটা হচ্ছে কোনো একটা হেল্প সেন্টার হিসেবে কাজ করে এখানে, বুঝতে পারছেন? বাট ঠিক এখান আছে। থেকে যারা অডিয়েন্স আছে তারা হচ্ছে মেইনলি এই রিকোয়েস্টটা করে থাকে। এখন আপনি মনে করেন অ্যান্সার দিবেন তখন অবশ্যই আপনার প্রোফাইলটা একটু উপরের দিকে যাবে, যে র্যাঙ্কিং এ যে ওইখানে প্রতিবার আপনার ভিউয়ার্স গুলো বাড়তে থাকবে, বিষয়টা এরকম। এই যে দেখেন অলরেডি একটা অ্যান্সার আমাদের স্যার চলে এসেছে, দেখতে পাচ্ছেন? স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দাঁড়ান, একটু দেখেন, একটু hold করুন। সমস্যা নেই, একটু hold করুন। দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, জি স্যার। অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিছে আমাদের এই কোশ্চেনটা। তারা অ্যান্সার গুলো কিভাবে দিচ্ছে দেখছেন? তারা উল্টা আরো লিঙ্ক আপ করে দিচ্ছে তাদের ইয়ার সাথে, অ্যাকাউন্ট গুলোর সাথে। বিষয়গুলো এরকমই হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন, এই যে হুর সাথে তারা হচ্ছে এটা লিঙ্ক আপ করে দিচ্ছে, খেয়াল করছেন? জি আচ্ছা, বিষয়গুলো এরকমই হয়ে থাকে যে আপনি এই যে দেখেন আমরা কিন্তু এই পারপাসে একবার ওদের ওয়েবসাইটটা এই যে ঘুরে আসলাম। আপনারা মাইক্রোওয়ের কাছ থেকে বিভিন্ন সময় কাজ করছেন না, যে একটা ওয়েবসাইটে যে পড়ে থাকতে হয় 2 মিনিট 1 মিনিট বা নির্দিষ্ট সময়ে। হুম। জি স্যার, জি। হ্যাঁ, তাদের কিন্তু ওই গুগল থেকে কিন্তু দেখে না যে তারা অ্যাকচুয়ালি কি কাজটা করছে, তারা দেখে যে আপনার ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণটা কেমন ছিল। আচ্ছা এইগুলো কিন্তু ওই ওয়েবসাইটকে বা ব্লগ সাইট যে কোনো সাইটকে র্যাঙ্ক আপ করতে সাহায্য করে, যে কি পরিমাণ ট্রাফিক আপনার সাইটে এন্ট্রি নিচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। বিষয়টা কিন্তু এরকম, একটার সাথে আরেকটা রিলেটেড এখানে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এবার হচ্ছে শেয়ার করেন। আচ্ছা ভাই, আপনি শেয়ার করেন, বাকিরা ওনাকে একটু হেল্প করেন। স্যার এই পর্যন্ত তো আর কি আমার গুগল আইডি থেকে লগ ইন করে নিয়ে আসছি। আপনি সরাসরি এখন আমি যদি কোনো সিলেক্ট করছেন যে জি স্যার। আপনারা এই জিনিসগুলো করবেন হ্যাঁ না, স্যার, আমি কোনো ওয়েবসাইটে যে সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে ঢুকে পড়বেন না, বুঝতে পারছেন? তাহলে আপনার যে সেটআপ গুলো থাকে গুগলের সরাসরি সেটাই চলে আসে। আপনারা ওখানে আলাদাভাবে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করার ট্রাই করবেন। হ্যাঁ বলেন, যেটা বলছেন। হ্যাঁ আমি আর কি ওখান থেকে কিছু চয়েস ওরা আর কি সিলেক্ট করতে বলছে, সেই চয়েস গুলো সিলেক্ট করছে। হ্যাঁ, সিলেক্ট করার পরে এভাবে আসছে আর কি। তাহলে এখন আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেন। সেটিংসটা কোন জায়গায় স্যার? দেখেন এই যে আপনার প্রোফাইলের মধ্যে গেলে এই সেটিংসটা পেয়ে যাবেন। নিচে দেখেন আপনার প্রোফাইলের মধ্যে চাপ দেন, তার নিচে দেখেন সেটিংস এর নিচে ওখানে ল্যাঙ্গুয়েজটা আছে, ভাষা, এখান থেকে ইংলিশ করে দেন। হ্যাঁ, দেন অ্যাড ইংলিশ। এবার এখান থেকে সিলেক্ট করেন বিষয়গুলো। এই ল্যাঙ্গুয়েজটা প্রায় চেঞ্জ হয়ে যাবে। এটা ওই যে এখন আগে তো এটা ছিল না, বর্তমানে রিসেন্টলি এটা অ্যাভেলেবল হয়েছে।
আবার ওরা এটার সাথে ওরকম সরাসরি ইয়ে করে লিঙ্ক আপ করে দেয়। ওদের অ্যালগরিদমটা এরকম হয়ে গেছে, এটা সমস্যা। এখন বাংলা পড়াটাও কিন্তু অনেক জনপ্রিয়, এখানেও অনেক ট্রাফিক থাকে। বাংলা ব্লগ যেরকম আপনারা ইউজ করেন না, সেক্ষেত্রে বা বাংলা রিলেটেড ওয়েবসাইট। এখানে কি নির্দিষ্ট করে দিতে হবে নাকি সবগুলোই নেওয়া যাবে? ওইখানে ওই যে কয়টা দিন 10টা মনে হয়, 10টা ওই রিলেটেড যাগুলো আপনি শো করবে তাহলে বুঝছেন। জি জি। জনপ্রিয় এক টপিকস করোনা ভাইরাস। আচ্ছা, ক্যাম্পাসিয়া 9 এর ইয়ে আছে, লিংক আছে, ক্রাফট ফাইলের লিংক আছে, কারো কাছে দেন একটু। স্যার বুঝি নাই। ক্যাম্পাসিয়া 9 এর লিংকটা দিয়েন তো, ক্র্যাক ফাইলের। আচ্ছা স্যার দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে আপনার ইয়াগুলো সিলেক্ট করে দেন, যে ফলো করবেন কাদের বিষয়গুলো যারা আছে। স্যার এখানে তো আরো আর কি অ্যাড করা যাবে পরবর্তীতে, তাই না স্যার? হ্যাঁ, শুরুতে অ্যাড করে দেবে, আপনি শুরুতে অ্যাড করে নেবেন। জি হ্যাঁ, পরবর্তীতে অ্যাড করা যাবে, আপনি কয়েকটা সিলেক্ট করে তারপরে ইয়ে করবেন।
স্যার এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আসতেছে স্যার, ইংলিশের তো কোনো অপশন পাচ্ছি না। আছে, অবশ্যই আছে। ভাই আপনি ডান দিয়ে যান, কারণ আপনি ইংলিশ বাদে আরো একটা ল্যাঙ্গুয়েজ জানেন, সেটা হচ্ছে বাংলা। আচ্ছা ও আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ এটা তো বাকি জিনিসগুলো কি ঠিকঠাক পূরণ করছেন, যা যা দিচ্ছেন জি স্যার। আগে দেখছেন তো? আচ্ছা, এবার আপনার প্রোফাইলে যে প্রোফাইলের ভিতরে দেখেন কি কি আছে। না আসসালামু আলাইকুম। বাসায় ওই যে আপনার ডিসক্রিপশন যেটা আছে, রাইট, ডিসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ, খেয়াল করছেন? বাম পাশে আপনার ছবির নিচে জি জি। এগুলো একটু পূরণ করে দেন। এগুলো স্যার দিতে হবে আর কি পর্যায়ক্রমে, তাই তো? হ্যাঁ, এগুলো দিতে হবে। ডান পাশে দেখেন অপশনগুলো আছে, যেগুলো আছে ওই উপরে জি স্যার, বুঝতে পারছি। সার্টিফিকেট আছে, হ্যাঁ, স্পেসেস যেগুলো আছে, তারপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সবকিছু পূরণ করে কমপ্লিট করে। বুঝতে পারছি স্যার। আর প্রোফাইলটা ঠিকভাবে আর কি কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রথমে আপনার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করতে হবে। জি স্যার। স্যার এখন আমি যদি এখানে আর কি কোনো কোশ্চেন করতে যাই, হ্যাঁ, এই যে দেখেন, তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন উপরে কি কি লেখছে একটু পরে দেখেন, টিপস অন গেটিং গুড অ্যান্সার কুইকলি, উপরে দেখেন, খেয়াল করছেন? মেক শিওর ইউর কোশ্চেন হ্যাভ নট বিন আস্কড অলরেডি, খেয়াল করছেন? এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে কিপ ইউর কোশ্চেন শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, খেয়াল করছেন? এটাও মাথায় রাখতে হবে। আর অবশ্যই স্পেলিং, গ্রামার অ্যান্ড স্পেলিং যেটা আছে এটা অবশ্যই কারেক্ট হতে হবে। বাকিরা কি দেখতেছেন? হ্যালো, দেখতেছি স্যার, দেখতেছি। জি ভাই। আচ্ছা ঠিক আছে। স্যার ওই মেসেজ বক্সে একটা দিছি, লিংক দিছি স্যার, এই ক্যাম্পাসে 9 এর ক্র্যাক সহ। পারমিশন আছে সবার? জি স্যার। পারমিশন আছে ড্রাইভে? না না স্যার, করে দিছি, অ্যাক্সেস করে দিছি স্যার, যে কেউই করতে পারবে। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন আপনাকে অবশ্যই এখানে মানসম্মত কোশ্চেন নিয়ে কাজ করতে হবে। আর এখানে একটু এটা নিয়ে আলাদাভাবে আপনাদের কাজ করতে হবে বলে আপনাদের ব্লগ সাইটটাও বা যে কোনো ওয়েবসাইট যেটা আছে সেটাও কিন্তু আপডেট করতে হবে, তাহলে যাতে আপনারা নিজেদেরটা আপনারা নিজেরা করতে পারেন। এখন এখানে দেখবেন যে কোয়ারাতে বিভিন্ন রিলেটেড ইয়া রয়েছে। মনে করেন আপনারা যে প্রমোশন টাইপের কাজগুলো দেখেন, গতদিন আলোচনা দেখলাম, হ্যাঁ, এই বিভিন্ন প্রমোশন, যে ইউটিউব ভিডিও প্রমোশন, বুঝতে পারছেন? এখানে আপনার টপিকস রিলেটেড বিভিন্ন গ্রুপ বা এই কোশ্চেনগুলো থাকে যে আপনারা সলভ করতে পারেন। সেখানে আপনি ইউটিউব ভিডিওটাও সরাসরি লিংক আপ করে দিতে পারেন, বুঝতে পারছেন? ওই টপিক রিলেটেড যারা কাজ করে তাদের ইয়ার মধ্যে যে আপনারা সরাসরি ইউটিউব ভিডিওটা লিংক আপ করলে সেখানে অনেক অডিয়েন্স যাবে, ট্রাফিক যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এটা কি বিষয় ইম্পর্টেন্ট? তাহলে জি ভাই, জি।
এই জন্য তাহলে আপনাদের যে সাইটটা রয়েছে ওয়েবসাইট অথবা ব্লগ সাইট যাই আছে সেটাকে অবশ্যই এডিটিং করে তুলতে হবে। প্রথম অবস্থায় আপনারা নিজেদের থেকে করেন ঠিক মতো। আচ্ছা, তাহলে কোয়ারা নিয়ে আর কারো কোশ্চেন আছে যে কিভাবে কি সমাধান করবেন? না ভাইয়া। Which laptop is better for video editing in Bangladesh? হ্যালো, হ্যাঁ, সবার কি করার প্রবলেমটা সলভ হয়েছে? এখন পড়াতে বুঝতে পারছেন বিষয়টা? জি মোটামুটি বুঝতে পারছি ভাই। আর আজকে দেখি, কালকে দেখি কিছু আটকায় কিনা কালকে। আজকে হচ্ছে 27 তারিখ। আচ্ছা, খেয়াল করেন তাহলে সবাই। তাইলে স্যার আগামী ক্লাস কবে স্যার? আচ্ছা, আপনাদের ক্লাস তো হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, বুঝতে পারছেন? আপনি তো দেখলাম আবার একটা তৈরি করে ফেলেছেন, রুটিন, শনিবারের রুটিন। এটা ভুল করছেন, এটা ঠিক না। পরে স্যার আপডেট করে দিছি, আবার স্যার রিভাইজ করে দিছি। অ্যাকচুয়ালি আপনাদের তো গতদিন বললাম ক্লাসে যে আপনাদের ক্লাসটা কি কি বারে হবে, এরপরে আপনারা মেসেজ করে ফেলছেন। একটা রিপ্লাই দিতে পারি নাই, পরে দেখলাম অটোমেটিক সিল হয়ে গেছে। যেটা বলছিলাম যে আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, বুঝতে পারছেন? এটা তো আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি গতদিন যে কি কারণে এটা নেওয়া হবে বা কি জন্য, কি পারপাসে, বুঝতে পারছেন? বুঝছি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? ক্লাস নিয়ে তো কারো না কোশ্চেন ভাইয়া। থাকার কথা। না ভাইয়া নেই। আচ্ছা, কারো যদি ফাইবারে কোনো থাকে তখন হচ্ছে আমাকে ফোন দিবেন, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে অথবা ফোন দিলে ইমার্জেন্সি যদি কোনো কিছু থাকে। স্যার ফোন দেবো? ফোন? হ্যাঁ, ফোন দিলে ভালো হয়। যদি কোনো এই থাকে তখন ফোন দিবেন। স্যার ওই যে ফাইবারের বিষয়টা তো ইনস্ট্যান্ট লাগে তো স্যার, এই জন্য হ্যাঁ ঠিক আছে স্যার, ফোন দিয়ে দেবো স্যার যদি দরকার। ফোন হইলেই ভালো, একবারে সরাসরি কথা হইলেই ভালো। মেসেজ দিলে তো স্যার অনেক সময় লাইনে নাও থাকতে পারেন। ফোন দিবেন। ঠিক আছে। এইটা করা যায় না ভাইয়া, যে যে একটা কাজ পাইলো, একটা প্রবলেম হইলো, গ্রুপে একটা লিংক দিয়ে ওই লিংকে যে যে পারলো আসলো, যে যে পারলো না আসলো না। কারণ দেখা যায় আমার যে প্রবলেমটা হয়েছে এটা অন্য একজনের না হইতে পারে, আবার তার যেটা হয়েছে ওটা আমার হইতে পারে, এরকম। হ্যাঁ, ক্লাসে তো সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর ইনস্ট্যান্টে এটা হচ্ছে আপনার গ্রুপে তো সব একই থাকে না, কারো প্রবলেম। গ্রুপে মেসেজ করলে অনেক সময় অনেক মেসেজ বোঝাও যায় না। হ্যাঁ, একটু সেইভাবে কন্ট্যাক্ট করতে হবে। এখন আপনারা তো একটা টিম হিসেবে কাজ করবেন ভবিষ্যতে, শুধু যে এই প্ল্যাটফর্মে এসেছেন এখানে শেষ তা না। এটা তো অবশ্যই স্যার, এক একজন এক এক দিক থেকে সাপোর্ট দিবে স্যার। দেখি প্রেজেন্টে দেন। ভাই 25 475 25 এর পরবর্তীতে 27 13 ভাইয়া। আমারটা কি দিয়েছেন ভাই?
21. ভাই 7। আমিরা ভাই উনি কি নাই আজকে? ভাইয়া আমি আছি 7। ফাইবারে কি খবর? ফাইবারে কিছু আপলোড করছেন? জি ভাইয়া একটা করছি মেইল সিগনেচারটা। পেজে আছে? ভাইয়া আমি কয়েকদিন ধরে ইনঅ্যাক্টিভ, এই জন্য বলতে পারতেছি না। না, করতে হবে তো। আচ্ছা ভাইয়া, ফাইবারে গিগের ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে? হ্যাঁ, অবশ্যই। ভাইয়া 8 সেলারে যাওয়ার আগে 7টা গিগ আপনি আপলোড করতে পারবেন। হ্যাঁ, লেভেল 2 পরে হচ্ছে 10টা, তারপরে এরপরে আস্তে আস্তে বাড়বে আর কি। 7টা কি কি তো? 8 নাম্বার 8। ভাইয়া আমারটা দিছেন? 8। ভাইয়া 7 স্যার, 77 দিছেন? স্যার 77-11। হ্যাঁ, শিমুল ভাই, জি আপনি তো ডিফল্ট ভাই, আপনারা তো অ্যাক্টিভ এভাবেই হবে, বলতে হবে কেন আপনার? নিচে আর কেউ আছেন? স্ট্যান্ড রানা কই? নাই। উনি তো অ্যাক্টিভ থাকেন না, দেখা যায় যে কয়েকদিন পর পর আসেন, এসে আবার চলে যান। এখানে হচ্ছে মেহেদি আছে। 8 নাম্বার। সুমি আপু, আপনার কি খবর? এটা হোমওয়ার্ক করতেছি। হ্যাঁ, আপনার যে প্রিভিয়াস ক্লাসগুলো ওইগুলো আরো ভালো করে প্র্যাকটিস করেন, বুঝতে পারছেন? আস্তে আস্তে হবে, সমস্যা নাই, ধৈর্য ধরেন, হবে। স্যার আমাদের এখানে দেখলাম 25 তারিখের জায়গায় 26 তারিখ লেখা 77-এ। ও আচ্ছা আচ্ছা, আমি ভুল দেখছিলাম স্যার, ঠিক আছে। খাবারটা দেওয়া হয়েছে? ভাই 76-এ আমি আছি। ও না, আপনার নিয়াজ ভাই, হ্যাঁ, আমি একাই ওই সিটে তো। সমস্যা নেই। নিয়াজ ভাই, ওই যে 25-এ কিন্তু আমি ছিলাম, ওই যে 12 তারিখ তো আগে আমি বলে গেছিলাম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম। আপনারা ব্লগে কিছু রিলেটেড কোশ্চেন গুলো করেন, ব্লগ রিলেটেড, ব্লগে কিছু পোস্ট আপলোড করেন ব্লগ রিলেটেড এবং রিলেটেড কাজগুলো করেন। আর ফাইবারে সবাই একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করেন। ওকে স্যার। আর হচ্ছে আস্তে আস্তে করে কোয়ারাতে এবং হচ্ছে লিঙ্কডইনে একটু কানেকশন গুলো বাড়ান। লিঙ্কডইন কিন্তু কানেকশন বাড়ানোটা ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। রিলেটেড কানেকশন গুলো আর লিঙ্কডইন প্রোফাইলটা যদি একটু ভারী হয় বা একটু থাকে, তখন কিন্তু সহজে আপনার ওটা গুগলে সার্চ দিলে র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন? জি স্যার। ওইটা কিভাবে গুগলে র্যাঙ্কিং করে? হ্যাঁ, দেখ,
প্রোফাইলটা একটু ভারী করবেন। কতজন হতে পারে, মানে আনুমানিক যে এতজন হলে একটু ভারী বোঝা যায় At least তো 5 কানেকশন। plus তো করতে হবে, আস্তে আস্তে করতে 1 মিলিয়ন। আমার তো প্রায় 800-র কাছাকাছি গেছে কানেকশন। হবে। ওরে আল্লাহ ভাই, আপনি কি বাংলাদেশিদের সাথে কানেক্টেড না বিদেশিদের সাথেও আছেন? বাংলাদেশি কম, বিদেশি বেশি। হ্যাঁ, আপনাদের টার্গেট আমার কিছু সাজেস্ট দেন, আমার এখানে সব বাঙালি শো করে। আমার তো আপনাদেরকে ভাই ওই যে 3000 প্লাস আছে। আমি বলি, ওই যে নিয়াজ ভাই একটা ফর্মুলা শেখাইছিল না, লিঙ্কডইন এর প্রোফাইল কিভাবে আমরা লিড জেনারেশন করি না, হ্যাঁ, সেইভাবে আপনার ওই ডিজিটাল মার্কেটের রিলেটেড লিড জেনারেশনের ফর্মুলাতে আপনার করে প্রত্যেকের প্রোফাইলে গিয়ে গিয়ে আপনার কানেকশনে দিয়ে দিবেন, হয়ে যাবে। আপনার প্রোফাইলটা দেখে তারা নিয়ে নেবে আসলে। প্রোফাইলে একটু আপডেট দিতে হবে, বুঝতে পারছেন? ডিজিটাল ডিলিট ইয়াগুলো দিতে হবে। আচ্ছা, তবে একটা মেসেজ করে যদি কানেকশন সেন্ড করে তাইলে ওটা ইফেক্টিভ বেশি হয় দেখছি। হ্যাঁ, ডিফল্ট একটা মেসেজ আপনি কপি পেস্ট করলে তারই মেসেজ করলেন, কানেকশন সেন্ড করলেন, একটা তাইলে ওইটা টেমপ্লেট ইউজ করতে পারেন এই ক্ষেত্রে, বুঝতে পারছেন? এগুলো অনেক যেভাবে বুঝি নেই। হ্যাঁ, আপনার এই ক্ষেত্রে টেমপ্লেট আছে বেশ কিছু মেসেজে, বুঝতে পারছেন? মেসেজ হ্যাঁ, টেমপ্লেট আছে। টেমপ্লেট ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আর কারো কোশ্চেন আছে কোনো ক্লাস রিলেটেড? আচ্ছা, না, আপনার র্যাঙ্কিং এর এটা একটু দেখাই দেন এক সময়। ঠিক আছে, আমি কিভাবে লিঙ্কডইন প্রোফাইলটা র্যাঙ্ক করতে হয় দেখাই দেব। আর হচ্ছে স্যার স্যার লিড জেনারেশন আর এরকম স্যার কয়েকটা গিগ আমি রেডি করছি মোটামুটি। আমি চিন্তা করছি স্যার আজকে বা কালকে স্যার আপলোড দেব হ্যাঁ, ফাইবারে। তার আগে একটু সেই ক্ষেত্রে বলে জি স্যার। তার আগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে একটু করেন, স্ক্রিনশট গুলো দিয়েন। ভাইয়া, জি স্যার। জি জি, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বল। এত স্যার মানে আমি এক জায়গায় শুনছি ব্যাপারটা এরকম কি না যে ফাইবারে তো 7টা কি ওপেন করা যায়, তাই তো? হ্যাঁ, এখন উনি আমার বলছিল এরকম যে 7টা তো ওপেন করতে পারবেন আপনি যদি ডিলিট করে দেন তাহলে ওই 7টার থেকে একটা কমে যাবে, না আর 2টা ডিলিট করলে 2টা কমে যাবে। না না না, এরকম কি কোনো কি বুঝাইলো আমার? না না, এরকম কোনো রেস্ট্রিকশন নাই, যেটা ডিলিট করবেন ওইটাই শুধু চলে যাবে, ওই স্লটটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু আমার জন্য 7টা স্পেসিফিক্যালি থাকবে, আমি যাই দেই যখন চেঞ্জ করি। সেলারের ক্ষেত্রে 7টা স্লট ফাঁকা থাকে গিগ দেওয়ার জন্য। ভাইয়া, হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি। আমার একটা বায়ার রিকোয়েস্ট আসছে। Send 1 by 1 manually 200 emails from my list supplied via my email address using my template attention client name and company BCC me on email. Again, send sample. Hello. হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, রিকোয়েস্ট আসলে এত দেরি করে? সবার আসছে এটা সবারই এসেছে? ভাই, এক তো এই কারণে। আচ্ছা, টেমপ্লেট গুলো তাহলে রেডি আছে না আপনাদের? হ্যাঁ, টেমপ্লেট একটা পাঠান তাড়াতাড়ি করে। স্যার বায়ার রিকোয়েস্ট আমার মনে একটা টাইম আছে স্যার, এই যে 12টা থেকে এখন দেখি আমার ওয়ান ম্যানুয়াল দিয়ে সেন্ড করতে হবে। এটা তো আমি সেন্ড করব কিভাবে, যে দুই ইমেল করেন, গুগল দিয়ে এটা অফার করে দিই, এটা জানি। করেন ফার্স্ট, এরপরে বাকি কাজ। এটা হচ্ছে মেল ক্যাম্পেইন যেরকম না, সেম কাজ। হ্যাঁ ভাই, ওইটা জিমেল দিয়ে করা যাবে, 500 করা যায়। জিমেল দিয়ে করবেন কেন? মেল চিম্প আছে না, মেল এটা চিম্প ফ্রি না, আছে, গেট রেসপন্স আছে। দিয়ে দিব। হ্যাঁ, পাঠিয়ে দেন অবশ্যই, সবাই পাঠিয়ে দেন একটা করে। ভাইয়া, এই যে কি বলে প্রান্ত ভাই, এগুলা কি সিলেক্ট করব? প্রান্ত ভাইয়া একটু বাড়ান। 5 কত দিছেন?
ছয় ও ছয় দিছে প্লিজ দেন। স্যার এখানে 6 আছে 6। ছয় থাকলে ওটা চেঞ্জ করা যাবে তো? আচ্ছা এখানে এগুলো সিলেক্ট করব। না না, এখানে আর সিলেক্ট করতে হবে। হ্যালো প্রান্ত ভাই, হ্যাঁ শুনতেছি এই আপু। সেন্ড করে ফেলছেন? হুম আপনি স্যার ওখানে এখানে কিছু স্যার ভুল এখানে আছে, কত দেব স্যার? ডেসক্রিপশনে কিছু ভুল আছে লেখা। আচ্ছা সমস্যা নাই। না, ডেসক্রিপশনে তো আপনারা যে জিনিসটা খেয়াল করবেন। কি হ্যাঁ, ভুল আছে? ওই যে এ এনশিওর লিখছে, এ এনশিওর মানে কি? আই এনশিওর। তারপর লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং, হেয়ার না, হেয়ারিং কই? হেয়ার আছে? মানে লুকিং ফরওয়ার্ড টু এর পর হেয়ারিং হয় আর কি। হেয়ারিং হবে কেন? এগুলো ঠিকঠাক করে দিবেন। এটা একটা রুলস, গ্রামাটিক্যাল রুলস না? লুকিং ফরওয়ার্ড টু এর পর তো ভার্ব ওয়ান হয়, আর কিছু ক্ষেত্রে আইএনজি হবে। কনভারসেশনের ক্ষেত্রে এই ছোট ছোট ভুলগুলো খেয়াল করা হয় না, বুঝতে পারছেন? এটা তো যেহেতু কনভারসেশনাল থাকে, এই ক্ষেত্রে এই ছোট ছোট গ্রামাটিক্যাল প্রবলেম গুলো অতটা খেয়াল করা হয় না। তারপর আপনারা যতটা পারবেন এগুলো একটু ঠিকঠাক করে দিতে, গ্রামারলিটা ইউজ করবেন, বুঝতে পারছেন? জি, আর হচ্ছে আই এনশিওর হবে না, আহ, এখানে এ এনশিওর। ইনশিওর দিয়ে এখানে সেম জিনিসই বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? স্যার এখানে অ্যামাউন্টটা কত দেব স্যার? এখানে অ্যামাউন্ট হচ্ছে 15 থেকে 20 এর মধ্যে দিবেন। যেহেতু ওরা তো ওদের তো বাজেট দিছে 6 স্যার। বাজেট আচ্ছা ভাই, এখানে কোন গিগটা শেয়ার করলে বেটার হবে? ইমেল সিগনেচারের এটা? না না, এটা যেহেতু কোনটা? ইমেল ইয়ার রিলেটেড দিচ্ছে, সরাসরি ইমেল ক্যাম্পেইন রিলেটেড দিচ্ছে, এই জন্য ভাই এখানে এটা তো একটু দেখেন। আপাতত ইমেল যেটা রয়েছে যে বাল্ক ইমেলের Bulk email। অথবা লিড জেনারেশনের যেটা আছে, এই দুইটা আপনারা শেয়ার। লিড জেনারেশনটা দিলে কি বেটার হবে? দুইটা কি করা যায়, একটা না করা যায়? বাল্ক ইমেল দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এটা আবার টেমপ্লেট চাইছে গ্রাফিক ডিজাইন যারা পারে তাদের কাছ থেকে। আর আপনারা এখানে দেখবেন যে কত পরিমাণ চাইছে, ওইটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। ওরা আপনাদের অনেক কমে বলবে প্রথমে বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে, বাট আপনারা একটু বেশি করে দিবেন ওই অনুপাত্র অনুযায়ী, বুঝতে পারছেন? ভাই এইটা একটু দেখেন। বুঝতে পারছি। আরো বড় করব? না না, ঠিক আছে, এবার ঠিক আছে। Our company is launching an email marketing campaign to address customers. We will offer 50% discount coupon which remove redeem by our website. We will provide the text. এটা বলছে গ্রাফিক ডিজাইনার ওদের আছে আলাদাভাবে এটা সেট আপ করে দিতে হবে। আচ্ছা এটা কি মানে মানে না, কি এটা বলে? অ্যাকচুয়ালি ওই টেমপ্লেটটা ক্রিয়েট করে দিতে হবে, কিন্তু ওরা চাচ্ছে ওই বলে HTML টেমপ্লেট HTML করে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনার যারা আছে তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে। এখন ওরা দেখা গেল আপনি যেটা ক্রিয়েট করবেন বাই ডিফল্ট যেগুলো আছে পাওয়া যায়, ওটা দিলে ওটা দেখা হবে পছন্দ হলো না, তখন আপনার ডিজাইন চেঞ্জ করতে অনেক প্রবলেম হবে। তাহলে থাক। আচ্ছা, এই রিলেটেড রিকোয়েস্ট গুলো থাকলে আপনারা পাঠিয়ে দেবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর কার কোনো কোশ্চেন আছে? লাস্ট আল্লাহ হাফেজ। আর চিমল ভাই আপনি কি আছে নাকি? আপনার ইউটিউবের কি খবর? স্যার চলতেছে স্যার মোটামুটি। হ্যাঁ, হচ্ছে ওই বাংলা যে একটা প্যারা ছিল না, ওইখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জি স্যার, কোনটা? বাংলা কোয়ারা, গুগলে সার্চ দিলে পাবেন। স্যার আর কি পরশুদিন একটা ভিডিও আপলোড করেছিলাম, গতকাল আজকে পর্যন্ত 550 মতো ভিউ হয়েছে আর কি। হ্যাঁ, ভিউ হবে। আর কি কোয়ালিটি তো তেমন ভালো করতে পারি না আর কি। কোয়ালিটি ল্যাপটপ কিনতে যাব কালকে ঢাকায় আর কি, আজকে রাত্রে যাব। হ্যাঁ দিছি টেবিলের উপরে। আচ্ছা, একটু করবেন যে এখন স্যার ভিডিও আমার থেকে আর কি আমার ল্যাপটপ থেকে স্যার ভালো এডিটিং সম্ভব না আর কি, খুব কষ্ট হয়, ক্যামতাসিয়াই চলে না। আচ্ছা, হ্যাঁ, ক্যাম্পাসে তো মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতেই হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু এই লোকেশন গুলো মেনশন করবেন বিশেষ করে ভিডিওর মধ্যে, বুঝতে পারছেন? দেখবেন যে
বিভিন্ন ছোট ছোট পোর্টফোলিও টাইপের ভিডিও পাওয়া যায় যেখানে এই গুগলের মতো যে একবার এক্সাক্ট লোকেশন যেটা আছে উপর থেকে জুম ইন করতে করতে ওই লোকেশনটা সিলেক্ট করে দেয়। এই টাইপের বেশ কিছু ইফেক্ট থাকে। আগে ওই জায়গা সম্পর্কে বিস্তারিতটা পড়বেন, তাহলে ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং হয়। আর কিওয়ার্ড গুলো একটু ভালোভাবে দেওয়ার স্যার ট্রাই করবেন। স্যার আমার 2টা ভিডিওতেই লোকেশন সিলেক্ট করা স্যার। হ্যাঁ, না ভিডিওর মধ্যে আপনি একটু লোকেশন সম্পর্কে আইডিয়া দিবেন যে কিভাবে ও আচ্ছা, ক্যাপিটাল থেকে আপনার লোকেশন পর্যন্ত পৌঁছানো যায়। যাতায়াত করবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো একটু ডিটেলস দিবেন, তাহলে দেখবেন আরো ভালো হবে। আর ট্যুর রিলেটেড যে গ্রুপগুলো আছে স্যার সেখানে ট্যুর রিলেটেড যে গ্রুপগুলো আছে প্রচুর সময় দেওয়া লাগবে। হ্যাঁ, সেই গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করবেন বিষয়টা, তাহলে আপনার আরো জি স্যার। ইজিলি হবে, সমস্যা না। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে মতো থাকেন। আল্লাহ হাফেজ। তারপর স্যার আর কি এই 3-4 দিনের মধ্যে যতটুকু খারাপ না আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ভাইয়া জি স্যার। বলেন। মেইল চিপে আমি একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, তো ওইখানে বলছিল যে মেইল গুলো সব স্প্যাম ফোল্ডারে চলে যাবে। আচ্ছা, এটার ব্যবস্থা আছে আলাদা। বুঝছেন? তার মানে এই করা মানে দেখা গেছে ইনবক্সে আসবে এই সিস্টেম করা যায়। হ্যাঁ, সমস্যা নেই, দেখেন। আচ্ছা, বেশিরভাগ কাজই আসে এরকম যে মেইল চিপ বা কিংবা দেখা গেছে ইমেল ক্যাম্পেইন। সমস্যা নাই, সবই শিখবেন আস্তে আস্তে। আচ্ছা, আপনি একটু কোয়ারা নিয়ে কাজ করেন, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।